মুনাফিকর আরেক কাসবত হইল গিয়া যখন ইমানদার হলর দ্বারো যায় তখন কয় তোমার তার লগে আছি, আবার যখন বেঈমানের দ্বারো যায় তখন কয় তোমার তার লগে আছি। হও নাউজুবিল্লাহ। মুনাফিক সব সময় দয়া জায়গার থাকে। উদাহরণ দেই, আপনার আর মসজিদ আইজ ধরিলা কোনো এক কারণে এক দরবার লাগি, দুই পার্ট হয়ে গেলে এক পার্ট মসজিদের পক্ষে আর এক পার্ট মসজিদের বিপক্ষে, মাঝখানো আর একদল মুনাফিক। এরা কত সময় মসজিদের ফক্কর পার্টির লোকে তখন, আবার কত সময় মসজিদের বিরুদ্ধে যারা তারার লোকে তখন। তার মানে তারার উদ্দেশ্য হইল লাস্টে বিচার আচারও কোন দল জিতিবা জানা যান না। যদি মসজিদের পক্ষে যারা এরা জিতি যান যদি, তো হইতো আমি তো তোমার তার লোকে ফুইলার থেকে আসলাম। আর মসজিদের বিপক্ষে যারা এরা যদি বিচারও জিতি যায় তো হইতো আমি তো তোমার তার লোকে ফুইলার থেকে আসলাম। মানে হে তার এক নম্বরের হইতো মুনাফিকর খাম হইল সব। অর্থাৎ লাগে ইমানদারের লগেও থাকে, বেঈমানের লগেও থাকে। মুমিন যারা তারার লগেও আছে, শয়তানের লগেও আছে। এটা হইল মুনাফিকর আরেকটা কালচার। আল্লাহ তুমি আমরা মুনাফিকের থেকে হেফাজত ফরমাও, সবাই হোক আমিন। ইনি কইতরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তো একজনে জাদু করি লাইছে, খরগে জাদু করছে বলে লবিদ ইবনে আসম নামে এক মুনাফিকে জাদু করি লাইছে। খাও নাউজুবিল্লাহ। মুনাফিক বর্তমান জমানায় দুনিয়াতে আছে না নাই? জোরে করি খাওয়া আছে না নাই? মুসলমান মুনাফিক যারা হিন্দু থাকি নাই, খ্রিস্টান থাকি নাই, ইহুদিত থাকি নাই, নাসারাত থাকি নাই, তোমার আমার মতো মুসলমান টুপিওয়ালা, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, লেবাসও আছে। তুমি আমি যারা নমাজ পড়ি মুনাফিকও নমাজ পড়ে, তুমি যারা সদকা দেও মুনাফিক সদকা দে, তুমি যারা মসজিদ দেও মাদ্রাসা দেও মুনাফিকওয়ালা দে। পার্থক্য হইল মুনাফিকে দে মানুষ খুশি করার জন্য, আর মুমিনে দে আল্লাহরে খুশি করার জন্য। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, আমার বাবা কল খেয়াল করে শুনো, কোরআনে কারিমের যত জায়গার মধ্যে আল্লাহ পাকে মুমিন হকলের কথা কইছে, কত জায়গার মধ্যে আল্লাহ মুনাফিকের বয়ান করেছে। আল্লাহর বান্দারা কথা লাগে মুসলমান মুমিন আর মুসলমান মুনাফিক। মুসলমান মুমিন যারা তারা তো জান্নাতি, মুনাফিক যারা তারা যাইব জাহান্নাম। মুসলমানের লেবাস থাকবো, মুসলমানের কাপড় থাকবো, মুসলমানের মতো চলাফেরা থাকবো, খাওয়া ফিয়া থাকবো, কিন্তু তারপরেও তারা জাহান্নামী। কেমন জাহান্নামী? এমন অবস্থা হইল নবীজি অনেক কাম করিয়া যেখানে করিলাইছিনি, অনেক কিছু কাম এখনো করছেন না দেখান, ও এইসব মুখ্যাম আমি করিলাইছিনি। এইভাবে নবীদের অবস্থা হয়ে গেল। একদিন আল্লাহর নবী ঘুমাইছেন, স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা আইছেন, একজন মাথার দ্বারো আর একজন ফাওর দ্বারো। একজনে আরেকজন জিকাইত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতা হইছে। তো নবী হল তো চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। নবীজি হজাক সব কিছু শুনতাম। ও মুসলমান, আল্লাহর নবী শুনতরা, তারা দশজনে গপসপ করতরা। নবীজির কিতা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতা হয়েছে। এই কইতরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তো একজনে জাদু করি লাইছে, খরগে জাদু করছে বলে লবিদ ইবনে আসম নামে এক মুনাফিকে জাদু করি লাইছে। খাও নাউজুবিল্লাহ। মুনাফিক বর্তমান জমানায় দুনিয়াতে আছে না নাই? জোরে করি খাওয়া আছে না নাই? মুসলমান মুনাফিক যারা হিন্দু থাকি নাই, খ্রিস্টান থাকি নাই, ইহুদিত থাকি নাই, নাসারাত থাকি নাই, তোমার আমার মতো মুসলমান টুপিওয়ালা, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, লেবাসও আছে। তুমি আমি যারা নমাজ পড়ি মুনাফিকও নমাজ পড়ে, তুমি যারা সদকা দেও মুনাফিক সদকা দে, তুমি যারা মসজিদ দেও মাদ্রাসা দেও মুনাফিকওয়ালা দে। পার্থক্য হইল মুনাফিকে দে মানুষ খুশি করার জন্য, আর মুমিনে দে আল্লাহরে খুশি করার জন্য। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, আমার বাবা কল খেয়াল করে শুনো, কোরআনে কারিমের যত জায়গার মধ্যে আল্লাহ পাকে মুমিন হকলের কথা কইছে, কত জায়গার মধ্যে আল্লাহ মুনাফিকের বয়ান করেছে। আল্লাহর বান্দারা কথা লাগে মুসলমান মুমিন আর মুসলমান মুনাফিক। মুসলমান মুমিন যারা তারা তো জান্নাতি,
মুনাফিক দ্বারা তারা যাইব জাহান্নাম। মুসলমানের লেবাস থাকবো, মুসলমানের কাপড় থাকবো, মুসলমানের মতো চলাফেরা থাকবো, খাওয়া ফিয়া থাকবো, কিন্তু তারপরেও তারা জাহান্নামী। কেমন জাহান্নামী? আমার আল্লাহ ফরমাইতরা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা মুনাফিকরা সবচাইতে তলর দুজখ যাইব। ও মুসলমান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ ফরমাইতরা নিঃসন্দেহ মুনাফিকরা সবচাইতে তলর দুজখ যাইব। খাও নাউজুবিল্লাহ। মুমিনাও নামাজ পড়ে, মুনাফিকাও নামাজ পড়ে, পার্থক্য হইল মুমিনে নামাজ পড়ে আল্লাহর জন্য, মুনাফিক নামাজ পড়ে মানুষে খুশি করার জন্য। বুঝা যাননি বাবাজিরা? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়া ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকরা যখন নামাজ পড়ে নামাজের মধ্যে কাহিনী থাকে, সুস্তি থাকে, অলসতা থাকে, আর মনের মধ্যে উদ্দেশ্য থাকে মানুষে তারারে নমাজি হইতা। খাও নাউজুবিল্লাহ। আমরা এমন নামাজ পড়তাম না, আমরা ইমানদারি নামাজ পড়তাম যে এই নামাজ পড়লে মালিক আল্লাহ খুশি হন। কথা ঠিক কিনা? তো মুনাফিককে ওয়াদার খেলাফ করে। মাইকে কিতা লাগিয়ে বুঝবেন আমার কষ্ট দেয়, ইকো লাগাই তো হতে লাগে। আমি তো ইকত মাতি না, হঠাৎ করে কথা পড়ছে ওটা লাগে আমি তো খালি হরিয়ার মাইক থেকে ওই ঠানে কিতা লাগে আমার এগে। আমি সবসময় ইকো বন করে মাতি, ওইখানে বুঝবাইছি আমি হেরান হইলাম কিতা লাগে। মাইকালা ভাই ইকো বন করে দিও। তো যাই হোক ভাই হল বুজুর্গ হল ও যে মুনাফিকে ওয়াদার খিলাফ করে। মুনাফিকে কিতা করে? ওয়াদার খিলাফ করে। মুনাফিকে হাসায় মিশায় কসম খায়। মুনাফিকে আমানতর মধ্যে খেয়ানত করে। মুনাফিকর আরেক কাসবত হইল গিয়া যখন ইমানদার হলর দ্বারো যায় তখন কয় তোমার তার লগে আছি, আবার যখন বেঈমানের দ্বারো যায় তখন কয় তোমার তার লগে আছি। খাও নাউজুবিল্লাহ। মুনাফিক সব সময় দয়া জায়গার থাকে। উদাহরণ দেই, অন আপনার আর মসজিদ আইজ ধরিলা কোনো এক কারণে এক দরবার লেগে দুই পার্ট হয়ে গেলে, এক পার্ট মসজিদের পক্ষে আর এক পার্ট মসজিদের বিপক্ষে, মাঝখানো আর এক দল মুনাফিক। এরা কত সময় মসজিদের ফক্কর পার্টির লোকে তখন, আবার কত সময় মসজিদের বিরুদ্ধে যারা তারার লোকে তখন। তার মানে তারার উদ্দেশ্য হইল লাস্টে বিচার আচারও কোন দল জিতিবা জানা যান না। যদি মসজিদের পক্ষে যারা এরা জিতি যান যদি, তো হইতো আমি তো তোমার তার লোকে ফুইলার থেকে আসলাম। আর মসজিদের বিপক্ষে যারা এরা যদি বিচারও জিতি যায় তো হইতো আমি তো তোমার তার লোকে ফুইলার থেকে আসলাম। মানে হে তার এক নম্বরের হইতো মুনাফিকর খাম হইল সব। অর্থাৎ লাগে ইমানদারের লগেও থাকে, বেঈমানের লগেও থাকে। মুমিন যারা তারার লগেও আছে, শয়তানের লগেও আছে। এটা হইল মুনাফিকর আরেকটা কালচার। আল্লাহ তুমি আমরা মুনাফিকের থেকে হেফাজত ফরমাও। সবাই হোক আমিন। মুসলমান বাবারা, বলতেছিলাম আল্লাহর নবীর জাদু করা হয়ে গেল। দয়জন ফেরেশতায় গফ খতরা, একজনে আর একজনে কইতরা নবীজির কিতা হইছে। হেনু কইতরা নবীজির জাদু করা হইছে। কিলা জাদু করা হইছে? আল্লাহ নবী মাথার চুল মোবারক নিয়া আর চিরনির দানা দিয়া, খেজুর দিয়া, আপনার 11টা গাইড দিয়া মদিনার অমুক কুয়ার তলে একটা ফাতর দিয়া চাপা পারি রাখি দিছে। খাও নাউজুবিল্লাহ। খে করছে বলে লবিদ ইবনে আসম নামে মুনাফিকে আল্লাহর নবীর উপরে জাদু করছে। কিলা বেমার সম্ভব? বলে জড়িয়ে উঠাইয়া নিয়া গাই তখন যদি খোলা হয়ে যায় আল্লাহর নবীর বেমার কমে যাইব। খাও সুবহানাল্লাহ। গপসপ করিয়া তারা দুইজন চলে গেল। আল্লাহর নবী সোজা কইলা, কয়েকজন সাহাবী আপনারা ডাক দিয়া কইলা, যাও আমার বেমার কমে যাইব, অমুক কুয়ার তুলে একটা জড়ি আছে, জড়ি হচ্ছে উঠাইয়া আনো। মুসলমান বাবারা, 2-4জন সাহাবী ও কুয়ার মধ্যে গিয়া জড়ি হচ্ছে উঠাই আনজন, অথবা নিজে গিয়া আল্লাহর নবী ওই জড়ি হচ্ছে উঠাই আনজন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ফাটাই দিলা, ওহী নাজিল হয়ে গেল। একসঙ্গে আল্লাহ 2টা সূরা নাজিল করলা। একটা হইল কুল আউযু বিরাব্বিন নাস, আর একটা হইল কুল আউযু বিরাব্বিল ফালাক। এই 2 সূরা আল্লাহ একসঙ্গে নাজিল করে দিলা।
নাজিল করি আল্লাহ জানাই দিলাম, ও মুহাম্মদ এই 2 সূরার মধ্যে 11টা আয়াত আছে। এক আয়াত আপনি পড়ো, একটা গাইড আপনি খুলুখা। আল্লাহর নবী কুল আউযু বিরাব্বিন নাস পড়ে এক গাইড খুলিলা, মালিকিন নাস পড়ে আরেক গাইড খুলিলা, ইলাহিন নাস পড়ে আরেক গাইড খুলিলা। এইভাবে 11টা আয়াত পড়িয়া 11টা গাইড খুলি দিলা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর বেমার কমে গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ঘটনার দ্বারা কিতা বুঝলেন? দুনিয়ার যত বড় জাদু হোক, যত বড় বান্ধব, এই 2 সূরা দিয়ে খোলা যায়নি না যায় না? এই 2 সূরা দিয়া খাটা যায়নি না যায় না? আল্লাহর বান্দারা সকালে কত সময় তিলাওয়াত করিও, বিকালে কত সময় তিলাওয়াত করিও। 3বার পড়িয়া যদি হাতর তালুর মধ্যে ফু দিয়া পাউতা কি মাথা পর্যন্ত ফুসিয়া দিলাও, আর তোমার শরীরের মধ্যে কোনো জাদুটো নাই, আসর করতো নাই। সেও বান্ধ যদি তোমার উপরে মারি দেয়, অর্থাৎ দুনিয়ার কোনো কুফুরি শক্তি এই শরীরের মধ্যে আসর করতে পারবে না। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েন, পড়বাই তো ইনশাআল্লাহ? কে কে পড়িবাই দেখি হাত উঠে দেখাও ইনশাআল্লাহ। আজকে থেকে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক সকালে 3বার পড়িবাই, বিকালে 3বার পড়িবাই ইনশাআল্লাহ। বুজুর্গ এখন কইতরা কেউ যদি 7বার পড়িয়া পানির মধ্যে ফু দিয়ে সকালে পানি বিকালে পানি খায়, 40 বছরের পুরোনো জাদু যদি তোমার পেটে থাকে, ওই 2 সূরা তিলাওয়াতের বরকতে জাদু পানি হইয়া পেশাবর লগে বারইয়া যাইব গিয়া। সুবহানাল্লাহ। এক কথায় দুনিয়ার যত বড় কুফরি শক্তি হোক, কুফরি কালাম, কুফরি তন্ত্র মন্ত্র দ্বারা তোমার ক্ষতিগ্রস্ত করা হোক, এই 2 সূরার আমল থাকলে আল্লাহর কসম তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সাথে যদি 3বার কুল হুয়াল্লাহ লাগাই দাও, আরো বেশি লাভ হইব। কারণ নবী যে ফরমাইতরা 3বার কুল হুয়াল্লাহ পড়িলে 1 কোরআন খতমর সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, ইজা জুলজিলাত তা'দিলু নিসফাল কুরআন ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা তা'দিলু রুবা'আল কুরআন ওয়া কুল হুয়াল্লাহু আহাদুন তা'দিলু সুলাসাল কুরআন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, কেউ যদি ইজা জুলজিলাতুর সূরা 1বার তিলাওয়াত করে, আল্লাহর নবী ফরমায় ওই বান্দার নামায় আমলের মধ্যে আল্লাহ পাকে ফন্ড সিবারা তিলাওয়াত করার সওয়াব দিয়া দিবা। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, 1বার যদি পড়িলে যদি ফন্ড সিবারার সওয়াব পাওয়া যায়, 2বার পড়লে কতখান হইল বাবাজি? কৌসাই 1 কোরআন খতম হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তুমি পড়া জানো না, আজকের ওয়াজের মাহফিল থেকে বাড়িতে গিয়া ঘুমাই যাইতাই বিছনা দুটি গেছো রে বাবা, তুমি কাপড় করে লাইছো, ক্ষমা লড়িয়া বইয়া বইয়াও যদি মশরের তলে বইয়া বইয়া 10বার ইজাজুল জিলাতর সূরা পড়ো, 5বার কোরআন খতমের সওয়াব নিয়ে তুমি ঘুমাইলাই। জোরে কও সুবহানাল্লাহ। পারবাই তো ইনশাআল্লাহ? ও মুসলমান বাবারা, আবার নবী যে ফরমাইতরা ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা তা'দিলু রুবাল কুরআন। যদি কোনো বান্দা কুল ইয়া আইয়ুহাল কাফিরুনার সূরা 1বার পড়ে, কোরআনে কারীমের 7.5 সিফারা তিলাওয়াতের সওয়াব পাইলেই। সুবহানাল্লাহ। 1বার যদি পড়লে 7.5 সিফারার সওয়াব পাওয়া যায়, 4বারে 4 7.5 ও দইল 30 হইল না হইল না? তার মানে কুল ইয়ার সূরা 4বার যদি পড়ো, 1 কোরআন খতমের সওয়াব আল্লাহ তোমার দিলাই বাজুরে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের, এরপর নবী ফরমাইতরা ওয়া কুল হুয়াল্লাহু আহাদুন তা'দিলু সুলাসাল কুরআন। যদি কোনো বান্দা কুল হুয়াল্লাহর সূরা 1বার পড়ে, আল্লাহর নবী বলেন ওই বান্দার নামায় আমলের মধ্যে 10 সিফারা তিলাওয়াত করার সওয়াব আল্লাহ দিয়া দিবা। সুবহানাল্লাহ। 1বার যদি কুল হুয়াল্লাহ পড়িলে 10 সিফারা তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়, 3বার পড়লে কত হইল? 30 হইল না হইল না? ও যুবক,
তোমার মা নাই বাবা নাই, কবর গেছো গিয়া। রাতের বেলা তুমি বইছো কুল হু আল্লাহর সূরা তিলাওয়াত শুরু করছো, 100 বার কুল হু আল্লাহ পড়িয়া আল্লাহর দরবারে যদি হাত উঠাবার খো, ও মালিক আমি তো তিলাওয়াত জানি না, বক্তব্য গেছি না, মাদ্রাসায়ও যাই নাই, কুল হু আল্লাহর সূরা 100 বার পড়িলাম, আল্লাহ এই তিলাওয়াতের সওয়াব খানায় আমার মার কবর বাবার কবর পৌঁছাইয়া দেও। এইভাবে যদি দিতে পারো রে বাবা, 100 বার পড়বা, 33 বার কোরআন খতম সওয়াব তোমার মুর্দা মায়ের কবর পৌঁছে যাইব। জোরে কও সুবহানাল্লাহ। তোমার বাবার কবরের মধ্যে পৌঁছে যাইব, কবরের মধ্যে মায়ের কবরটাকে হাতে দিয়ে সাইত্রা, সন্তানের হাতে দি বাবা কবরটাকে সাইত্রা। কারণ কবরে কান নামাজ পড়বার জায়গা নাই, কবরে কান তিলাওয়াত করবার জায়গা নাই, কবরে কান সদকা খয়রাতের জায়গা নাই। আল্লাহর বান্দারা এই মুহূর্তেও খতর বাবায় কবর তাই হাতের দিকে তাকাইয়া আছো। আমার সন্তান কোরআনের মাহফিল আমার জন্য দোয়া করব, আমার জন্য তিলাওয়াত করিয়া সব পাঠাইয়া দিব, আমার জন্য সদকা খয়রাত করি পাঠাইয়া দিব। কিন্তু নিমক হারাম সন্তান দুনিয়ার প্রেমে পাগল হইয়া সারা মাস যায়, বছর যায়, মা বাবার কথা একবার স্মরণ করে না, এমন সন্তানও আছে না নাই? ও যুবক ভাই, তাহলে সকালে কত সময়, বিকালে কত সময়, বেশ যদি পারো না আলাম তারা পর্যন্ত তিলাওয়াত করতে পারবা। ফজরের নামাজ পড়িয়া চা বানাইতে আপনার পরিবারে, অথবা আপনার বই অথবা আপনার মায় চা বানাইতরা, আর আপনি বয়া যদি আলাম তারা পর্যন্ত পড়িলেন, আবার বিকাল বেলা যদি আপনি ঘুমাইবার সময় আলাম তারা পর্যন্ত পড়িলাম, কাল কিয়ামতের দিন দেখবা আল্লাহ তোমারে তিলাওয়াতকারীর খাতার দাঁড় করাইয়া দিবা। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিল থেকে কে ওয়াদা দিবা, হুজুর আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম আর যদি পারি না ফজর নামাজের পর আলাম তারা পর্যন্ত তিলাওয়াত করব, রাত্রে ঘুমাইবার সময় আর যদি পারি না আলাম তারা পর্যন্ত উর্দে ইজা জুলজিলাত প্রতিনিধি সূরা, আর যারা তিলাওয়াত করিয়া যাইব কোন কোন বায়াসো দেখে আল্লাহর হাতখানুটাই দেখাই দাও ইনশাআল্লাহ। সবাই রাজি আছো তো ইনশাআল্লাহ? জোরে করে কও ইনশাআল্লাহ।